নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। খুব গুরুত্বপূর্ণ একটা ট্রানজিট, বৃহস্পতির মার্গী গতিতে ফেরা বক্রগতি থেকে। তবে কথা হলো, বৃহস্পতি তার তো দৃষ্টি আছে বিভিন্ন রকম, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি। তাই তো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই কাম ত্রিকোণে বসে বা বায়ুতত্ত্বের রাশিতে বৃহস্পতির অবস্থান এবং অপর একটি বায়ুতত্ত্বের রাশিতে মঙ্গল বুধের অবস্থান বিশেষ বিশেষ ফলাফলকে রিপ্রেজেন্ট করে। কাম মানে শুধু কামনা, শুধু কামনা নয়, আরো অনেকগুলো আঙ্গিক আছে। এখানে যে কোনো চাহিদাটাকেও আমরা বুঝবো, তাই না? যে কোনো ধরনের এক্সপেকটেশন, সেটাকেও আমরা এর মধ্যে বুঝবো। বায়ুতত্ত্ব ছড়িয়ে দিতে পারে যে কোনো বিষয়কে, তাই না? বায়ুর মাধ্যমে প্রসারিত হয়। আমরা ছোটবেলায় শুনেছিলাম গন্ধ একটা জায়গায় রয়েছে, বায়ুর মাধ্যমে আরেক জায়গায় চলে যায়, তাই না? আমরা গন্ধের নেওয়ার চেষ্টা করি, সুগন্ধ পাই ঘ্রাণ শক্তির মাধ্যমে। এখন প্রশ্ন হলো, বৃহস্পতির অ্যাসপেক্ট এই যে মঙ্গল বুধের উপরে থাকছে বা থাকতে চলেছে, এর প্রভাবটা কেমন আপনার জীবনচক্রে? এর প্রভাবটা কতটা ব্যাপ্ত হতে পারে, সেটা নিয়ে আজকে আমরা একটা বিস্তারিত আলোচনা করব। দেখুন, প্রথমত বলি, আপনার 9th হাউস ভাগ্যস্থান, আপনার 9th হাউস অর্থাৎ হায়ার এডুকেশনের স্থান, আপনার 9th হাউস অর্থাৎ সোশ্যাল জায়গাটাকে রিপ্রেজেন্ট করে। বৃহস্পতির এহেন দৃষ্টি আপনার অধ্যয়ন বা এডুকেশনের ক্ষেত্রে বিশেষ প্রভাব দেবে। কোন কোন ক্ষেত্রে? আজকে আপনার ছেলে বা মেয়ে, যার রাশি মিথুন, তিনি ইঞ্জিনিয়ারিং পড়ছেন, দেখবেন এবার এই মাসটিতে তার যদি কোনো এক্সাম থাকে, ইন্টারনাল, এক্সটার্নাল, হোয়াট এভার দ্য এক্সাম ইজ, ভালো ফল পাবে। এই সময়ে ক্যাম্পাসিং হচ্ছে অনেক কলেজে, অনেকে চিন্তিত, কারণ তার থেকে, তার ভাষায়, কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তারা কর্ম পেয়ে যাচ্ছেন, কিন্তু সে কর্ম পাচ্ছে না। তো যাদের এরকম একটা কন্ডিশন আছে, তারা ভালো ফল পাবেন। তারা কিন্তু সুন্দর সুস্থ ফলাফলটাকে এক্সপেক্ট করতে পারেন, বা এক্সপেক্ট করা যায় বলে আমি অন্ততপক্ষে মনে করছি। আমি খুব দায়িত্ব নিয়ে বলবো, যারা অ্যাকাউন্টসে আছেন, কেন অ্যাকাউন্টস বললাম সেটাও তাহলে বলি। মার্কারি তো লজিককে রিপ্রেজেন্ট করে, আর মার্কারির প্রভাব অ্যাকাউন্টসে অনেক ভালো ফল দেয়। সো যারা অ্যাকাউন্টস নিয়ে কাজ করছেন, বিকম করছেন, এমকম করছেন, সি এর জন্য পড়ছেন, সিএমএ, বিভিন্ন রকম কস্ট অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন, ভালো ফল পাবেন। আশা অনুরূপ কিছু এক্সপেকটেশন ফুলফিলমেন্ট হতে পারে আপনার, খুব ভালো ফল পাবেন আপনি। আমার কথা মিলিয়ে নেবেন, খুব ভালো ফল পাবেন আপনি এই সমস্ত সেক্টর। ম্যাথমেটিক্স নিয়ে যারা পড়ছেন, আইএসআই এর জন্য যারা চেষ্টা করছেন, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করেন অনেকে, ভালো ফল পাবেন। অ্যাকচুয়ালি এই সঞ্চার আপনাকে এডুকেশনালি দক্ষ করবে, এবং কোনো কোনো ক্ষেত্রে হায়ার এডুকেশনের ক্ষেত্রে নতুন সুযোগ দেবে। হায়ার এডুকেশন, দূরের কোনো এডুকেশন, ডিস্টেন্স এডুকেশন ইত্যাদি ক্ষেত্রে আপনি কিন্তু ভালো সুযোগ পাবেন বলে মনে করছি। ইত্যাদি ক্ষেত্রে ভালো সুযোগ প্রাপ্তির সম্ভাবনাটা অনেক বেশি। সো হায়ার এডুকেশনে ভালো সুযোগ পাবেন, কনফার্ম পাবেন, এটা 100% শিওর। হায়ার এডুকেশনে ভালো সুবিধা আসবে, কনফার্ম আসবে, এটা 100% শিওর। হায়ার এডুকেশন নিয়ে খুব চিন্তা করতে হবে না আপনাকে, এটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি। ইভেন অনেকে বিদেশে পড়াশোনা করতে যেতে পারেন। ফ্যাশন ডিজাইনিং রিলেটেড সাবজেক্ট, ম্যানেজমেন্ট রিলেটেড সাবজেক্ট, এমবিএ রিলেটেড বিষয়বস্তু, সে যে ট্রেডেই আপনি করুন, যে স্ট্রিমেই করুন, সেখানে কিন্তু দক্ষতার পরিচয় আপনি দিতে পারবেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। সেখানে দক্ষতার পরিচয় দেওয়া যাবে বলে মনে করছি, সেখানে দক্ষতার পরিচয় দিতে পারবেন আপনি।
টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ। তবে মাথায় রাখতে হবে এই সঞ্চারে লং টাইম দূরে কিছু হতে পারে, দূরে যাওয়ার প্রবণতা বাড়তে পারে। এই সময় বিদেশ ভ্রমণের টেন্ডেন্সি আসবে। এই সময়ে ভালো সুযোগ পাবেন বাইরে যাওয়ার ক্ষেত্রে, অন্য রাজ্যে যাওয়ার ক্ষেত্রে। সো অন্য রাজ্যে যাওয়ার ক্ষেত্রে, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো ভালো। দূরের এডুকেশনের ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো ভালো। দূরে যাওয়ার ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো ভালো। যে কোনো ধরনের ভালো সুযোগ সুবিধা আসবেই আপনার ক্ষেত্রে, এটুকু বলতে পারি। এবং দেখবেন অ্যাকাউন্টস নিয়ে যারা চেষ্টা করছেন চাকরি পাওয়ার বা চাকরি পরিবর্তন করার, অ্যাকাউন্টস বলি, যে কোনো ধরনের যেটা আমি বলছিলাম ম্যাথমেটিক্যাল বিষয়বস্তু, যে কোনো ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল বিষয়বস্তুর সাথে যারা কানেক্টেড, তাদের প্রগতির সম্ভাবনাটা অনেকটাই বেশি বলে আমি অন্তত মনে করছি। তারা প্রগতি পাবেন, 100% প্রগতি পেতে পারেন বলে কিন্তু মনে করা যায়। প্রগতি প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বেশি আছে। প্রগতিও আসবে, অনেকটা অগ্রগতিও আসবে, অনেকটা প্রগতির ধারাবাহিকতায় আপনি নিজেকে কিন্তু পৌঁছে দিতে পারবেন 2026 দাঁড়িয়ে। এবং এই সময়কালটা যারা রিসার্চ করছেন, অনেকে আসেন যে রিসার্চ করতে চাই, সুযোগ পাচ্ছে না, বিদেশে ট্রাই করছে আবার করছে না, তাদেরকে বলবো একটু দূরে চেষ্টা করার জন্য। দূরে চেষ্টা করলে ফলাফলটা ভালো আসবে। দূরে চেষ্টা করলে ভালো একটা ইনসিডেন্ট আপনার জীবনচক্রে তৈরি হতে পারে বলে মনে করতে পারছি, বা তৈরি হয়ে যাবে। সো দূরে চেষ্টা করুন, দূরে যাওয়ার পরিকল্পনা করুন, দূরে যাওয়ার চিন্তা ভাবনা করুন, এটা শুভ। দূরে যাওয়ার একটা চিন্তা ভাবনা করে ফেলুন, চিন্তা ভাবনা করে দূরে চলে যান। নেগেটিভ কিছুই হবে না, উপরন্তু পজিটিভ কিছু ঘটতে পারে, উপরন্তু ভালো কিছু ঘটতে পারে, উপরন্তু আশা অনুরূপ কিছু ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। সো আশা পূরণ হবেই, সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা বাড়বেই। এডুকেশনে সাকসেস বাড়বে, অন্যান্য দিকেও সাকসেস বাড়বে, কর্মজীবনের ক্ষেত্রে সাকসেস বাড়বে, পরিবর্তনের সম্ভাবনা আছে। সো কিছু চেঞ্জ করতে হতে পারে, কিছু চেঞ্জ হতে পারে, কিছু পরিবর্তন বা চেঞ্জ হওয়ার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। কিছু পরিবর্তন হবে, কিছু চেঞ্জ হবে, কিছু চেঞ্জ করার কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারবো। কিছু চেঞ্জ করে আপনি ভালো ফলাফল পাবেন, দ্যাটস ফর ভেরি 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 শিওর। চেঞ্জ করুন, চেঞ্জ করলে খারাপ হবে না। এই সময় সুযোগ পাবেন, তো ভালো সুযোগ পাবেন। এক জায়গায় দীর্ঘদিন আটকে না থেকে, একটা নির্দিষ্ট ভাইবসে আটকে না থেকে নিজের কোয়ালিটিগুলোকে এক্সপ্লোর করুন, নিজের জায়গাটাকে ভালো করে বোঝার চেষ্টা করুন, নিজের জায়গাটাকে অ্যাচিভ করার চেষ্টা করুন। আপনার অ্যাচিভমেন্ট ভালো দিকে যাবে, অ্যাচিভমেন্ট সুস্থ দিকে যাবে, ফলাফলটা আলটিমেটলি এক্সপেক্টেড হবে এবং আপনি ভালো থাকবেন। বৃহস্পতি শুভকারক গ্রহ, নৈসর্গিক মতে অত্যন্ত বেনিফিশিয়াল প্ল্যানেট। এবং আমি বহু মিথুনকে একটাই অনুরোধ করব, এরকম সুযোগ বারবার আসবে না। সো যারা আজকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছেন, ভাবছিলেন আর একটু হাই কিছু করবেন, আজকে আপনি একটা পড়াশোনা করেছেন, চাকরিতে ঢুকেছেন, দীর্ঘদিন ধরে ভাবছেন আপনার স্কিলকে ডেভেলপড করবেন, বাট সেই অপরচুনিটিস পাচ্ছেন না, প্রপারলি সেই সুযোগটা আসছে না, প্রপারলি সেই পরিকল্পনাটা আপনি করে উঠতে পারছেন না। সো এখানে একটা বাধা, একটা বিঘ্ন হয়তো কাজ করছে। সো আপনার যদি সত্য এরকম কোনো বাধা থেকে থাকে, বিঘ্ন থেকে থাকে, একটা অশান্তির ভাইবস থেকে থাকে, আই বিলিভ, আমি বিশ্বাস করি, সেই অশান্তির বাতাবরণ থেকে, অশান্তির ভাইবস থেকে, নেগেটিভিটি থেকে আপনি নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। অন্যান্য দিক থেকে কিছু পজিটিভ ঘটনা আসুক, বাট আপনার এক্ষেত্রেও কিছু পজিটিভ ঘটনা আসবে, দ্যাটস ফর ভেরি শিওর, অর আই ক্যান গিভ ইউ অ্যাসিওরিটি ফর দ্যাট। অনেক ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।